এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে চলে গিয়েছিলাম আসলে বাজার করতে। বাসায় আসলে বাজার একদমই ছিল না, তাই সকাল সকাল বাজার করতে চলে গিয়েছিলাম। নিয়েছিলাম অনেকগুলো সবজি এবং শাক। এখানকার পালং শাকগুলো বেশ মজার হয়, তাই পালং শাক আমি রেগুলার সবজির মধ্যে রাখার ট্রাই করি। নিতে আসলে আমি অনেক উল্টাপাল্টা জিনিস খাই নেদারল্যান্ডে, সো আমি আসলে একটু ভেজিস খাওয়ারও ট্রাই করি। আর আমার ভেজিটেবল ছাড়া আসলে কোনো খাবার মজা লাগে না। তারপর মুরগির মাংস, গরুর মাংস অনেকগুলো কিনি, মানে পুরো 1 মাসের মুরগি এবং গরুর মাংসও কিনে রেখেছিলাম। যদিও আমার মনে হচ্ছে যে এই মাসে আরো মুরগির মাংস বা গরুর মাংস কিনতে হবে আমাদের। বাজারটা যা সবকিছু শেষে এখন হচ্ছে আমরা একটু লাঞ্চ বা হচ্ছে আপনার ব্রেকফাস্ট যেটাই বলেন না কেন, ব্রাঞ্চ এটা করছিলাম। কারণ আমরা সকাল সকাল খুব ক্ষুধার্ত ছিলাম। সকালে আমরা খাবার দাবার না খেয়ে বের হয়ে গিয়েছিলাম। তারপর বাসায় আসার পর সামিউল তার কাজে চলে যায় এবং আমি এখন সবকিছু গুছিয়ে রাখবো, আমার যত জিনিসপত্র আছে সবগুলো। সো ফার্স্ট টাইম যেটা করি যে আমার গেটটা আমি ভালো মতো লক করে দিই। দেন হচ্ছে যে বাজারগুলো আমি করে এনেছিলাম সেই বাজারগুলো নিজের জায়গায় রেখে আমি আমার রুমটা গুছাতে চলে যাই। রুম গোছাতে গোছাতে মা ফোন দিছিল, সো মার সাথে আর কি ভিডিও কলে কথা বলছিলাম এবং রুম গুছাচ্ছিলাম। আমার মা বলছে তুমিও রুম গুছাচ্ছ, এই জিনিসও দেখতে হচ্ছে আমাকে। তো মায়ের সাথে আসলে কথা বলতেই হয়, আমার দিনে একবার হলেও বা একদিন পর একদিন হলেও আম্মুর সাথে কথা বলতে হয়। কারণ আম্মুর সাথে কথা না বললে পেটের ভাত আমার হজম হয় না। এমনও আছে যে আম্মুর সাথে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরেও কথা বলেছি। শুধু আমার মায়ের সাথে না, আমি আমার শাশুড়ির সাথেও এভাবে 2-3 ঘন্টা ধরে কথা বলি। শ্বশুর শাশুড়ি আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, দ্যাটস ওয়াই তাদেরকে ক্যামেরার সামনে নেই না। দ্যাট মিনস এটা না যে আমার তার সাথে রিলেশন খারাপ, অনেকে তো এটা ভাবেন আপনারা। যাই হোক, সেদিন আমি হচ্ছে বানাচ্ছিলাম কলিজা ভুনা। আমি ফার্স্ট টাইম বানাবো আমার জীবনে, সো আমি এটা হচ্ছে বারবার করে ইউটিউব দেখে বানিয়েছিলাম এবং একটু লাস্টের দিকের একটু জিনিসপত্র আমি জানি কিভাবে দিতে হয়। কারণ আমাদের বাসায় যে রিনা আছে ও হচ্ছে খুব মজার কলিজা ভুনা বানায়। সো ওই কলিজা ভুনাটা আসলে তার লাস্টের পার্টটুকু আমি তার কাছ থেকে শুনে নিয়েছিলাম, যেমন গোটা পেঁয়াজ দেওয়া, মরিচ দেওয়া এবং পেঁয়াজের স্লাইসটা সে খুব সুন্দর করে রাখে। ঠিক এমনই যেমন আমরা সিজলিংয়ে পেঁয়াজের স্লাইসগুলো খাই, সেরকম করে আসলে আমি রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাওয়া ঠিক 5 মিনিট আগে দিয়ে দিই। জাস্ট একটু ক্রাঞ্চিনেস থাকে আর কি অনিয়নটার মধ্যে, বেশ ভালো লাগে কিন্তু তখন খেতে। সো আমি এটা চিন্তাই করে রেখেছিলাম যখন রান্না করছিলাম যে আমি এভাবে আসলে পেঁয়াজের ফাড়গুলো দিব। দেন সুন্দর মতো করে আমি এটাকে কষিয়ে নিই এবং ট্রাস্ট মি, আমি ফার্স্ট টাইম কলিজা ভুনা রান্না করছিলাম এবং অনেক বেশি মজা হয়েছিল। আমি নিজে বুঝতে পারছিলাম না যে এটাকে আসলে আমি রান্না করেছি, কারণ রান্নাটা আসলে অনেক বেশি মজা এবং দেখতে যেরকম ইয়াম্মি লাগছে না, খেতেও আসলে ইয়াম্মি হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রান্না আসলে জানতেছি আস্তে আস্তে করে, সবকিছুই আস্তে আস্তে করে আমি রান্না করতে পারছি। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তারপরের দিনে ভিডিওতে চলে যায়। তারপরের দিনই হচ্ছে আমি একটু বের হয়েছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে, আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে, সো তার সাথে আসলে দেখা করতে যাচ্ছিলাম আমি সেন্ট্রালে। এবং গেস হোয়াট, আমার এই নতুন ফ্রেন্ডটা হচ্ছে বরিশালের। সো বরিশাল থেকে কে কে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সেই দিন হচ্ছে মেট্রো মানে লেট হচ্ছিল অনেক বেশি, ক্যান্সেলের উপর ক্যান্সেল হতেই ছিল কারণ টেকনিক্যাল ইস্যু ছিল অনেক বেশি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কতক্ষণ লাগবে, ওইদিকে সে ওয়েট করছে আমার জন্য। তো বারবার আমি তাকে ফোন দিয়ে বলছিলাম যে শোনো তুমি কিন্তু যেও না, আমি আসতেছি। তো সেন্ট্রালে যাওয়ার পর তো তার সাথে আমার মিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ ধরে অনেক গল্প করেছি, বেশ ভালোই, কারণ তারও এখানে কেউ নেই, আমারও কেউ নেই এবং সেও কোনো কাজ করে না, আমিও কাজ করি না। সো আমরা ভাবছি যে আমরা ডেলি এখন বের হব। এবং সেও নতুন, তারও 5-6 মাস হয়েছে নেদারল্যান্ডে আসা, আমারও সেম। এবং আমাদের পরিচয় হচ্ছে ইনস্টাগ্রাম থেকে হয়েছিল, সে আমাকে মেসেজ করেছিল, দেন আমরা কথা বলি, দেন আমরা মিটও করতে চলে যাই। বেশ ভালো না বলেন? বিদায় দেওয়ার পর আমি চলে গেলাম বাইনকফে। বাইনকফ মেইনলি হচ্ছে একটা শপিং মল যেখানে হচ্ছে আপনার সব হাই এন্ড ব্র্যান্ডগুলো থাকে। এবং ওখানে গিয়ে দেখা হয়ে গেল আবিদ ভাইয়া এবং আপুর সাথে, তারা ওখানে এসেছিল এবং আমিও গিয়েছি, হুট করে আমাদের দেখা হয়ে গিয়েছিল। এবং এরই মাঝে হচ্ছে সামিউলও চলে আসতেছিল, সেও কাজে গিয়েছিল, কাজ থেকে এসেছিল। তো সেও ভাইয়াদেরকে দেখে অবাক হয়েছিল যে ভাইয়া সাডেনলি দেখা হয়ে গেল। সো দেখা হয়ে আমরা আর খাওয়া দাওয়া না করে থাকি বলেন, আমরা তো সবগুলোই হচ্ছে ওখানে পেতুক। সো আমরা একটু খাওয়া দাওয়া করতে গেলাম, অনেকদিন পর ওক খেয়েছি সেদিন। সো ওকটা না খেলে কি হয় বলেন, আমার তো ওক অনেক বেশি পছন্দের এবং ভাইয়া ট্রিট দিয়েছে আমাদেরকে। দেন ভাইয়াদের সাথে গল্প টল্প করে বিদায় দেওয়ার
যাওয়ার পর আমরা বায়ন কফি গিয়েছিলাম। আমার ময়শ্চারাইজার এবং সিরাম আসলে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এরই মাঝে হচ্ছে কোচের একটা ব্যাগ দেখি এবং আমি দেখে ওটা রেখে দিয়েছিলাম। সামুয়েল বুঝতে পেরেছিল যে আমার এটা পছন্দ হয়েছে অনেক, সো সে আমাকে আসলে এটা গিফট করে। কোচের ব্যাগের অনেক প্রাইস থাকার কারণে আমি কখনো কোচের ব্যাগ নেইনি, বাট আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা কোচের ব্যাগ নিব। আমি সামুয়েলকেও বলতাম যে আমার সব ব্র্যান্ডে যেগুলো আমি অ্যাফোর্ড করতে পারি সেগুলো আছে, এখন হচ্ছে হায়ার ব্র্যান্ড একটা ব্যাগ হলে ভালোই হয়। সো সে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা পছন্দের ব্যাগই কিনে দিচ্ছি, হারমেস তো কিনে দিতে পারবো না, চলো তোমাকে কোচই কিনে দিচ্ছি। সো সে আমাকে একটা কোচের ব্যাগও গিফট করে এবং এটা আমার কাবার্ডের মধ্যে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ একটা ব্যাগ। সো ব্যাগ নেওয়ার পর স্কিন কেয়ার যেগুলো সিরাম ময়শ্চারাইজার নেওয়ার পর হচ্ছে আমরা বাসার দিকে আসি। বাসার দিকে আসার সময় এই সুন্দর একটা জায়গা আমি দেখতে পাই। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না, বাট এটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, পাইরেটসদের মতো শিপ। এবং এই তো বাসায় চলে আসি, বাসায় এসে একটু ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করার পর হচ্ছে এখন দেখাই আমি কি নিয়েছি। আমি একটা লেনেজের ময়শ্চারাইজার নিয়েছি, এটা আমি আগে ইউজ করেছিলাম, সো এটা একটু নিয়েছি, ঠিক একটা ময়শ্চারাইজার। দেন আমার হচ্ছে মানে সবসময় ফেভারিট সেটা হচ্ছে কডেলির এই সিরামটা নিয়েছি। কডেলির এই সিরামটা আমার অনেক পছন্দের এবং অনেক স্যুট করে আমাকে। এবং এই যে হচ্ছে কোচের ব্যাগটা, কোচের ব্যাগে হচ্ছে একটা ডাস্ট ব্যাগ দিয়েছিল। ডাস্ট ব্যাগটার দামই মনে হয় 5,000 টাকা। আল্লাহ বোন, এত টাকা দিয়ে আমি যখন হিসাব করে দেখেছি বাংলা টাকায়, তখন আমি নিজের গালে নিজে থাপ্পড় দিতে ইচ্ছা করছিল যে কেন আমি এত টাকা দিয়ে একটা ব্যাগ নিলাম। এই টাকা দিয়ে আমি একটা ট্যুরে দিয়ে আসতে পারতাম প্যারিসে। অবশ্য আমাদের এই মান্থে প্যারিস যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়নি বিভিন্ন কারণে। সো আমি যেন মন খারাপ না করি, পরে আমাকে সামিল এটা বলেছে যে আমি যেন মন না খারাপ করি, সেই জন্য সে আমাকে এই ব্যাগটা গিফট করেছে। আমাদের যে বাজেটটা ছিল সেই বাজেট অনুযায়ী একটা হচ্ছে আমাকে ব্যাগই সে গিফট করেছে আর কি। যাই হোক, ব্যাগটার মধ্যে অনেক বেশি স্পেস ছিল এবং এখানে হচ্ছে কয়েকটা ফোন আমি নিতে পারবো, অ্যাটলিস্ট 2টা ফোন তো এখানে আটবে এবং কার্ড হোল্ডারের মতো হচ্ছে এখানে ছোট ছোট কম্পার্টমেন্টগুলো আছে। সো বেশ ভালো, এবং এখানকার লোগোটা সবচেয়ে বেশি পছন্দের আমার, মানে সি একটা লোগো থাকে, বেশ ভালো লাগে আমার দেখতে। বাসায় এসে দেখি যে আমাদের একটা অনেক বড় পার্সেল আসছে এবং আমরা দুইজনে কনফিউজড হয়েছিলাম যে কি পার্সেল, এবং গিয়ে দেখি যে আমাদের একটা অনেক বড় হচ্ছে ম্যাট্রেস এসেছে। সো এই ম্যাট্রেসটা আমরা খুলে দেখি এবং টেমু থেকে অর্ডার করার পর কোয়ালিটি বেশ ভালো ছিল। দেন হচ্ছে তারপরের দিন আমি ঘুরতে চলে যাই। কোথায় যে গিয়েছি সেটা হয়তো বা আপনারা রিলস এবং হচ্ছে বিভিন্ন স্টোরিতে দেখে নিয়েছেন। সো এটার ভ্লগটা আমি নেক্সট ডে শেয়ার করবো না। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই।